আইফোনের কমন একটি প্রবলেম হচ্ছে, আমরা যখন আইফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেইখানটাতে আমরা যখন ইউজ করতে যাই, তখন ক্যামেরা অ্যাপটা অন করলেই উপরে নিচে কিংবা ভিডিওর যে কোনো অংশে বা স্ক্রিনে আমরা একটা জির একটি রেজুলেশন, অর্থাৎ রেজুলেশন যে কম হয় ভিডিও কোয়ালিটির মধ্যে, সেরকম একটা কিন্তু ভাইব দেখা যায়। আমরা কিন্তু অলরেডি উপর দিকে বা নিচের দিকে বা পুরো স্ক্রিন জুড়েই কিন্তু আমরা এই ব্লাইন্ডনেসটা বা যেই ঝাপসা একটা ভাব রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। তো এরকম প্রবলেম অনেকেই ফেস করতেছে। তো এইটার আসলে এখন সলিউশনটা কি? এই পুরো বিষয়ে জানবো আমরা আজকের এই ভিডিওতে। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অনেকটাই হেল্পফুল হবে। তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। ওকে, তো এই প্রবলেমের জন্য যেটা করতে হবে, এখানে ২ টা সেটিংস আপনাদেরকে করতে হবে। এমনকি যে বিষয়গুলি মেইনটেইন করতে হবে পুরো বিষয়টি জানাচ্ছি। প্রথমত যে কাজটা করতে হবে, তো চলে আসতে হবে আপনাদের যে ফোন রয়েছে সেই ফোনে, এমনকি এখানে সেটিংসে আসতে হবে। আমরা সেটিং অ্যাপটি ওপেন করছি। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবো, সেজন্য একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ক্যামেরা নামে একটি সেটিং রয়েছে। এই যে ক্যামেরা অ্যাপটি এখানে রয়েছে, এইটাকে ওপেন করতে হবে এখান থেকে। ওপেন করার পরে আপনি দেখতে পাবেন প্রথমেই রয়েছে রেকর্ড ভিডিও। এইখানটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনারা অনেক ধরনের রেজুলেশনের এইচডি রয়েছে কিংবা 4K ভিডিও রেকর্ডের এখানে অনেক ধরনের অপশনগুলো রয়েছে। এইখানটিতে একটু মিনিমাইজ করলে এই প্রবলেম থেকে দূর হবে। ওকে, তো সেই জন্য এটা করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে দেখতে পাবেন শো প্যাল ফরম্যাটস। তো এটাকে জাস্ট এখান থেকে এনাবল করে দিতে হবে, অর্থাৎ এই যে টগলটা রয়েছে টগলটাকে অন করে দিবেন। অন করলে এরকম শো করবে। তারপরে আপনারা চলে আসবেন এই যে নতুন একটি দেখতে পাবেন 4K অ্যাট 25 FPS। তো এইটাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এটাকে সিলেক্ট করে দিলেই আপনারা একটু বেগে চলে আসবেন। তখন আপনারা যখন দেখবেন যে ক্যামেরার যেই আগে যে প্রবলেমটা ছিল আপনাদের, যে ক্যামেরাতে ভিডিও শ্যুট করলে কিংবা ছবি তুললে কিন্তু দেখা যাচ্ছে ব্লাইন্ডনেস কাজ করে বা জির যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। এমনকি দ্বিতীয়ত যেটা করতে হবে, আপনাদের পর্যাপ্ত পরিমাণে আলো যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে গিয়ে ভিডিওটি রেকর্ড কিংবা ভিডিও শ্যুট কিন্তু করতে হবে। তাহলে কিন্তু এই পুরো যে সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি পুরো বিষয়টাতে। তো এই যে দেখুন, আমি যদি একটু লাইটের কাছাকাছি আসতেছি, তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে ব্লারনেস কিংবা জিরজির সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। তারপরও এরকম একটু করার পরে আপনাদের যে ক্যামেরা লেন্স রয়েছে সেটা একটু ক্লিন করার চেষ্টা করবেন। এই ৩ টে কাজ করলে আশা করছি আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা কিন্তু সলভ আউট হয়ে যাবে।